জয় যোগেশ্বর প্রণবেশ্বর নারায়ণ দেব দেব হে জয় যোগেশ্বর। জয় পার্বতী পতি শিব পশুপতি পার্বতী পতি শিব পশুপতি আশুতোষ মহাদেব হে। আজ বীরভূম সনাতন ধর্মসভার প্রাঙ্গণে ভারত সেবাশ্রম সংঘের প্রচার পার্টি আগত। আমাদের কাছে এটি অত্যন্ত আনন্দের দিন এবং আশীর্বাদেরও দিন। ভারত সেবাশ্রম সংঘ যে পুরো পৃথিবীতে শান্তির বাণী নিয়ে চারিদিকে প্রচার করে চলে এবং ভারতের যা আজকের দিনে অত্যন্ত প্রাচুর্য, সেই গীতার বাণী সঙ্গের সেই 10টি বাণীর মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা সবার কাছে প্রচার করে চলেছেন। গুরু মহারাজের কথায় বলছেন মহাশক্তি কি বলছেন ধৈর্য শৌর্য এবং সহিষ্ণুতা, মহাসম্বল কি বলছেন আত্মবিশ্বাস আত্মমর্যাদা। সেই বাণী আজ আমাদের কাছে ওনারা নিয়ে এসছেন। বীরভূম সনাতন ধর্মসভার আজ আমাদের এই বছর শতবর্ষ আগত। এবার শারদীয় পূজায় আমাদের শতবর্ষ যাপন হতে চলেছে। সেই দিক থেকে আমাদের কাছে স্বামীজিদের এই উপস্থিতি। गणेश जी भगवान की, शिव जी भगवान की, रामचंद्र भगवान की, पवन सुत हनुमान की, सर्वदेवी देवी की, वैदिक शांति यज्ञ की, गुरु महाराज जी की জয়টা ঠিক মতো বলো না, যে আমরা 10 জনই থাকি 20 জনই থাকি আর 50 জনই থাকি, জয়টা বলো ঠিক আছে, একদম ফুল হবে না, সবাই হাত তুলে জয় দেবেন। হ্যাঁ, আমি ভাবছিলাম অনেক লোক আসবে, হ্যাঁ গতবারের মতোই হয়েছিল। হ্যাঁ, এর আগে আমরা মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্বং মম দেব দেব তমেব সর্বং মম দেব দেব। মঞ্চ উপবিষ্ট স্বামীজি বৃন্দের জাতির পুনর্গঠন করার জন্য তিনি এইবারে ক্ষান্ত নন। তিনি আশ্রম গঠন করলেন। আশ্রম গঠন করে শুধু পূজা পালে ট্যাং ট্যাং করে ঘন্টা বাজবে সেটুকু নয়, তিনি বললেন তুমি আশ্রমের মাধ্যমে আমার কি কাজ হবে না, আশ্রমের মাধ্যমে আমাদের দেশের মূল যে ধর্ম সংস্কৃতি তার মূল কেন্দ্র হচ্ছে তীর্থস্থানগুলি। প্রথমেই তার মূল কাজ হবে তীর্থ সংস্কার। তীর্থে তীর্থে মানুষ গিয়ে তীর্থের গুরুত্ব বুঝবে। কেন এই তীর্থ? গয়া তীর্থ কি জন্যে, কাশীধাম কি জন্যে, প্রয়াগ ধাম কি জন্যে, দ্বারকা ধাম কি জন্যে, কন্যাকুমারী কি জন্যে, রামেশ্বরম কি জন্যে। আমরা আমরা এখন মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছি, কিন্তু এককালে ছিল কেউ ভাবতেই পারে না। গঙ্গাসাগর কি জন্যে, এককালে ছিল কেউ ভাবতেই পারে না এই তীর্থগুলির কথা। সেই সময়ে তীর্থ সংস্কার আন্দোলন করলেন গুরু মহারাজ। তিনি কি করলেন না, জনসেবা করলেন। জনসেবা তিনি তো সে তার জন্ম থেকেই, যখন তার জ্ঞান হয়েছে তখন থেকেই জনসেবা করছেন। তিনি জনসেবাকে এই সংঘের মূল করে দিলেন। তিনি যে সংঘ গঠন করলেন সেই সংঘের মধ্যে নিজের নাম রাখলেন না। তিনি কি নাম করলেন না, सहना भवतु सहनो भुनक्तु
वीर्यं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेऽस्मिन् सन्निधिं कुरु ॐ कुरुक्षेत्र दया गंगा पृथिवी देव यजने इष्टे अग्नि अन्नादया हरे वैदिक शांति यज्ञ की सार्वदेव देवी की और गुरु महाराज जी की ओम बुद्धस्सर्वने प्रतिजागृहे तमीष्टपूर्ते संस्थितमयञ्च अस्मिन् सदस्ते आदुत्तरस्मिन् श्रीदेवा यजमानश्च सीदत वर्धयो चस्मात् जया पशुभिः नमः वर्चसेन अन्नदेन समेधाय स्वाहा इदमग्नये जातवेधसे সবাই গণেশ ভগবানের উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম প্রার্থনা করুন। বলো শ্রী শ্রী গণেশ ভগবান কি জয়। দেখুন যখনই কোন সবাই সূর্য ভগবানের উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম করুন প্রার্থনা করুন। প্রত্যেকের করা উচিত। আমরা হিন্দু ধর্মের মানুষ, হ্যাঁ, প্রত্যেকটি হিন্দু ধর্ম কেন প্রত্যেকটি মানুষের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার সূর্য ছাড়া কারো গতি নাই। সূর্য আছে বলে আমরা বেঁচে আছি, নাহলে তুমি যতই ধর্ম টর্ম করো না কেন ও কেউ কোনো ব্যাপার নাই। সূর্য থাকলে না থাকলে সব ছিল। হ্যাঁ, তো সেই সূর্যের সাথে আমাদের কি সম্পর্ক? সূর্যের সাথে আমাদের ব্যক্তিত্বের সম্পর্ক। আমরা যে যত সূর্যের ক্রিয়া যার উপর যত বেশি হবে তার ব্যক্তিত্ব জাগরণ তত বেশি হবে। হ্যাঁ, মোদির এত ব্যক্তিত্ব কি করে? সকালবেলা উঠে সন্ধ্যা বন্দনা না করে ওই কিছু অংশস্বরূপিণী চণ্ডীতে আসে, যারা চণ্ডী পড়েন তারা জানেন। দেখুন মাতৃশক্তি হচ্ছে শ্রেষ্ঠ। হ্যাঁ, শিবকে শিবের মহাশক্তিতে জাগরিত করার মূলে কিন্তু মাতা দুর্গা। রামচন্দ্র ভগবানে রূপান্তরিত হওয়ার পিছনে কিন্তু কে? সীতা দেবী। সীতা দেবী। মহাত্মা গান্ধী মহাত্মা হওয়ার পিছনে তার স্ত্রী। জানেন কি? মহাত্মা গান্ধী মহাত্মা হওয়ার পিছনে তার স্ত্রী। হ্যাঁ, অনেক ঘটনা আছে। মহাত্মা গান্ধী মহাত্মা হয়েছে তার পিছনে তার স্ত্রী। অনেক আছে। হ্যাঁ, তুকারাম থেকে শুরু করে যত বড় বড় সাধক, গৃহী সাধক যারা, তাদের পিছনে তার স্ত্রীর কাজ। স্ত্রী তাকে খুব সাহায্য করেছে। হ্যাঁ, তাদের স্ত্রী। তো আর মোদি তার জীবনী আমি একবার দেখেছিলাম। সে আজকে এত মহান হয়েছে তার পিছনে কিন্তু তার মা। হ্যাঁ, কিরকম? সে এখনো পর্যন্ত বলছে যতদিন তার মা জীবিত ছিলেন, প্রধানমন্ত্রী হয়েও যখন কোনো খাবার তাকে দেওয়া হতো, সে খাওয়ার আগে মাকে ফোন করতো, মা তুমি খেয়েছ? যদি বলে মা খায়নি, ও খাবারটা খেত না। ও খাবারটা খেত না। রাত্রিতে শোয়ার আগে
মাকে জিজ্ঞেস করো তুমি খেয়েছো, কি তুমি এখন শোবে? যদি বলতো মা আমি খেয়েছি, হ্যাঁ শোবো, তাহলে কিন্তু সে বিশ্রাম করতে যেত, তার কাছে যেত না। বুঝলেন? তো মাতৃশক্তিকে মর্যাদা না দিলে জীবনে উন্নতি করা যায় না, হতেই পারে না, সংসারেও শান্তি হতে পারে না, সমাজও সুন্দর হতে পারে না। বাংলা আজকে এত উদ্ভ্রান্ত অবস্থা কেন? সবাই নাম গোত্র উচ্চারণ। সোমায় স্বাহা সোমায় ইদম নাম ইন্দ্রায় স্বাহা ইদম ইন্দ্রায় ইদম নাম প্রজাপতয়ে স্বাহা ইদম প্রজাপতয়ে ইদম নাম ভজ নারায়ণ ভজ নারায়ণ ভজ রে ভজ নারায়ণ ভজ রে ভজ নারায়ণ ভজ নারায়ণ ভজ নারায়ণ দু তিনজনে মিলে দাও, কত সময় লাগবে? ভজ নারায়ণ ভজ নারায়ণ जय राम श्री राम जय जय राम 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 जय राम श्री राम जय जय राम। शांति देवी ओम शांति ओम शांति 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 हर गुरु शंकर शिव शंभो हर गुरु शंकर शिव